আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক্সের আমরা বাকি পার্টটা পড়ব। প্রথমে একটু ডিসকাশন আছে, যেগুলো আগে বলা হয়েছে তাও একবার বলতে হবে যেহেতু কন্টিনিউশন রাখার জন্য। ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ কনজারভেটিভ, মানে ইলেকট্রিক ফিল্ড মানে কি, তড়িৎ ক্ষেত্র ইজ অলওয়েজ কনজারভেটিভ মানে সবসময় সংরক্ষিত। আমি বেঙ্গলি টার্মগুলো এখানে বলে দিব। এটা মানে হচ্ছে সংরক্ষিত, ঠিক আছে? তো যদি ইলেকট্রিক ফিল্ড সবসময় কনজারভেটিভ হয়, মানে তো যেহেতু ইলেকট্রিক ফিল্ড মানে যেটাকে আমরা ই বলছি, যেহেতু কনজারভেটিভ মানে সংরক্ষিত, তাই ডেল ক্রস ই ইকুয়ালস টু জিরো হবে। আমি আগে বলেছি, তাও বলে দিচ্ছি, ডেল ক্রস এ ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে ই ইকুয়ালস টু মাইনাস গ্র্যাড ফাই হয়, যেখানে ফাইটা কি, ফাইটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, মানে এটাকে বলা হয় বাংলাতে, এইটাকে বলবো তড়িৎ বিভব, তড়িৎ বিভব, ঠিক আছে? আচ্ছা, এইবার এই ফাই মানে ন্যাবলা অপারেটর, ডেল ফার্স্ট সেমে পড়া হয়েছে, তো ডেলটা কি হয়, মাইনাসটা থাকলো, ডেলটা হয় আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। ফাই থাকলো, ফাইটা যদি প্রত্যেকের সাথে চাপিয়ে দিই তাহলে মাইনাস চলে আসবে আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স মাইনাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই মাইনাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড, এই হলো। আচ্ছা, এইবার এই মাইনাস ডেল ফাই ডেল এক্স মানে আই ক্যাপটাকে বাদ দিয়ে মাইনাস ডেল ফাই ডেল এক্স এটাকে বলা হয় ই এক্স, জে ক্যাপ বাদ দিয়ে মাইনাস ডেল ফাই ডেল ওয়াই এটাকে বলা হয় ইউআই, কে ক্যাপ বাদ দিয়ে মাইনাস ডেল ফাই ডেল জেড এটাকে বলা হয় ইজেড। তাহলে সবগুলোর সামনে মাইনাস থাকবে না, কিন্তু প্লাস হয়ে গেল। আই ক্যাপ থাকছে, তার আগে মাইনাসটা নিয়ে নিয়েছি যেহেতু ডেল ফাই ডেল এক্সের সঙ্গে, মানে আই ক্যাপ বাদ দিয়ে মাইনাস ডেল ফাই ডেল এক্সটাকে ইএক্স বলছি, তার মানে যে এই ব্যাপারটা, এই যে এই পুরোটাকে বলছি ইএক্স, তাহলে ইএক্স দেখেছি, আই ক্যাপ থাকলো, সিমিলারলি আই এক্স প্লাস জে ইউআই প্লাস কে ক্যাপ ইজেড, যেখানে ইএক্স হচ্ছে মাইনাস ডেল ফাই ডেল এক্স, ইউআই হচ্ছে মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই, ইজেড হচ্ছে মাইনাস ডেল ফাই বাই ডেল জেড। তো যদি কোশ্চেনে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড ভেক্টর দেওয়া থাকে, দিয়ে বলে এর মধ্যে কোনো একটা কনস্ট্যান্ট আছে, সাপোজ আলফা, যে আলফার ভ্যালু বার করো, তখন আমরা কি করব, ডিরেক্টলি ডেল ক্রস ই বার করবো, ওটাকে জিরো করবো, করে সলভ করলে আলফা বেরিয়ে যাবে, এবং আমরা ধরেই নিব যে ইটা কনজারভেটিভ। এবার একটা থিওরি পড়তে হবে, এটা এইটুকুটা হলো বেসিকটুকুটা বললাম, এবার থিওরিটা পড়তে হবে। ক্যালকুলেশন অফ ইলেকট্রিক পোটেনশিয়াল ফ্রম ইলেকট্রিক ফিল্ড, মানে ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যালকুলেট করব। ইলেকট্রিক পোটেনশিয়াল মানে কি বললাম, তড়িৎ বিভব ক্যালকুলেশন করব কোত্থেকে, ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র থেকে। কিভাবে, আবার ওই একই কথা, উই নো দ্যাট, আমরা জানি ডেল ক্রস ই ইকুয়ালস টু জিরো। যদি ডেল ক্রস ই ইকুয়ালস টু জিরো হয় তাহলে ই ইকুয়ালস টু মাইনাস গ্র্যাড ফাই হবে। ই ইকুয়ালস টু যদি মাইনাস গ্র্যাড ফাই হয়, তারপরের লাইনে আমি আসছি, আমি এখানে একটা ইন্টিগ্রেশন করব, এটা একটু কঠিন, একটু ম্যাথামেটিক্যালি ব্যাপার আছে। আমরা তো এটা বলেছি ডেল ক্রস ই ইকুয়ালস টু জিরো হলে ই ইকুয়ালস টু মাইনাস গ্র্যাড ফাই, এটা বলেছি ধরে নিতে হবে, মানে থিওরেম থেকে আছে, কোনো প্রুফ নেই। এবার আমি উভয় পক্ষে যদি ডিআর দিয়ে গুণ করি তাহলে কত হবে, ই ডিআর মাইনাস ডেল ফাই ইন্টু ডিআর। তো উভয় পক্ষকে আমি ডিআর দিয়ে গুণ করিনি, ডট প্রোডাক্ট করেছি, ই ভেক্টর তার সঙ্গে ডট ডিআর করেছি, মাইনাস গ্র্যাড ফাই ও ভেক্টর তার সঙ্গে ডট ডিআর করেছি, উভয় পক্ষে এদিকেও করেছি এদিকেও করেছি, আর মাইনাসটা যেহেতু এদিকে ছিল ওটাকে ওই দিকে নিয়ে এসে লিখেছি, আর কিছুই না। বোঝা গেল তো, উভয় পক্ষে ডট ডিআর করেছি, এই যে ই ভেক্টর ডট ডিআর, ডেল ফাই তার সঙ্গে ডট ডিআর, এইদিকে মাইনাস ছিল, মাইনাসটা ওদিকে নিয়ে গেছি, তারপরে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছি, এই যে ইন্টিগ্রেশন করেছি। এবার ইন্টিগ্রেশনে তো লিমিট হয়, ইন্টিগ্রেশনের লিমিটটা কি বসিয়েছি, ইন্টিগ্রেশনের লিমিটটা বসিয়েছি, দেখতে পাচ্ছি আর ভেক্টর সাফিক্সে আর ই এফ, এটার মানে হচ্ছে রেফারেন্স। পোটেনশিয়ালের ডেফিনেশন কি বলেছিলাম, যে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে আনতে যে কৃতকার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। অসীম দূরত্ব থেকে একটা আধানকে নিয়ে এসে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনবো, তো এই অসীম দূরত্বটাকে আমরা রেফারেন্স ধরে নিচ্ছি। এই যে এইখানটায় একটা একক ধনাত্মক আধান আছে, তাকে এখান থেকে এই পথ দিয়ে এইভাবে এখানে নিয়ে এসে রাখবো, ঠিক আছে? এই একটা আধান আছে, এইটা মনে করে দিলাম এটা তড়িৎ ক্ষেত্র, এতটুকু রিজিয়নের মধ্যে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, মানে জাস্ট আমি আরবিট্রারি বোঝানোর জন্য।
তো এইখানে বিভব বার করব, তার মানে কি অসীম দূরত্ব থেকে একটা আধানকে নিয়ে সেখানে আনতে যে কার্য করতে হবে। তো আমি অসীম দূরত্বটা কি ধরেছি, আর রেফারেন্স ধরেছি দূরত্ব, যেটা আর রেফারেন্স এখান থেকে কোথায় নিয়ে আসবে, এখানটাই। তো এই দূরত্বটা ধরা যাক এটা একটা অ্যাক্সিস এরকম আছে, এটা অ্যাক্সিস, আচ্ছা এটা অ্যাক্সিস না, ঠিক আমি অরিজিনটা যেখানে নেব সেখানে অ্যাক্সিস হবে। এই যেখানে অরিজিন নিয়েছি তার মানে এইটা অ্যাক্সিস এরকম, মানে এরকম একটা অ্যাক্সিস হয়ে গেল। এটা না, এটা একটু ভুল এঁকেছি, এটা কেটে দিলাম। এই যেখানে অরিজিন নিয়েছি ও, তার মানে এটা অ্যাক্সিস একটা হবে, এদিকে একটা অ্যাক্সিস হবে। তাহলে ওই অরিজিনের সাপেক্ষে যেটাকে আমি রেফারেন্স পয়েন্ট ধরছি তার পজিশন ভেক্টর কত, আর রেফারেন্স ভেক্টর, আর ওকে এখান থেকে কোথায় নিয়ে আসছি, এখানটায়, এর পজিশন ভেক্টর কত, ওই অরিজিন থেকে আর ভেক্টর। বোঝা গেল তো ব্যাপারটা? তাহলে এবার পরের ক্যালকুলেশনে যাই, বোঝা গেল? এই যে ওই আগের লাইনটাই যা ছিল, খালি শুধু এখানে একটা ছোট্ট কাজ করেছি, মানে এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছিল এইরকম ছিল যে ডেল ফাই ডট ডিআর, এটাকে আমি পাশে ভেঙে লিখব। এই যে এইরকম ছিল ডেল ফাই ডট ডিআর। তো ডেল ফাই, এটাকে যদি ফাইটা শুধু আর এর ফাংশন হয়, কি বলছি, ডেল ফাইটাকে লেখা যায়, যদি ফাইটা শুধু আর এর ফাংশন হয় তাহলে এইভাবে লেখা যায় ডেল ফাই বাই ডেল আর ডট ডিআর, মানে ইনটু জাস্ট ভেক্টরগুলো তুলে দিলাম। তাহলে এই ডিআর বা ডেল আর একই কেটে যাবে, তাহলে শুধু করে থাকবে কি ডেল ফাই, বা এটাকে আমি কি লিখতে পারি, ডি ফাইও লিখতে পারি। তাই জন্য এই যে ডেল ডট ডিআর যেটা আছে ওটার বদলে আমি ডি ফাই লিখলাম, আর ওদিকে ই ডট ডিআর যা ছিল সেটাই পড়ে আছে, এটা ডিআর। আচ্ছা, এইবার ই ডট ডিআর যা আছে থাকলো, এদিকে ইন্টিগ্রেশন যেমন আছে তেমন থাকলো, আর রেফারেন্স থেকে আর ভেক্টর। ডি ফাই ইন্টিগ্রেশন কত হবে, ফাই, লিমিট বসানো আছে আর রেফারেন্স থেকে আর ভেক্টর। আচ্ছা, তাহলে এদিকে যা আছে তাই থাকলো, এদিকে যা ছিল সেম তাই থেকে গেল। এবার লিমিট বসাবো, তাহলে একবার ফাইয়ের জায়গাতে, যে ফাইটা কি ফাংশন অফ আর হয়, তাহলে একবার ক্যাপিটাল আর আসবে, একবার সরি ফাইটা ফাংশন অফ আর, একবার আর ভেক্টর আসবে, একবার আর রেফারেন্স ভেক্টর আসবে। তাই লিখেছি প্রথমে আপার মাইনাস লোয়ার লিমিট, তাহলে ফাই ফাংশন অফ আর ভেক্টর মাইনাস ফাই ফাংশন অফ আর রেফারেন্স ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এইবার বলছি যে একটা লাইন লিখেছি, ইফ দি রেফারেন্স পয়েন্ট ইজ হবে, ইফ দি রেফারেন্স পয়েন্ট ইজ at infinity, then the electric field vanishes। মানে বলছে যদি রেফারেন্স পয়েন্টটা ইনফিনিটি ধরে নেই, তাহলে কোনো চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইনফিনিটিতে ফিল্ড কত হয়, জিরো হয় না, তাহলে পোটেনশিয়ালও কত হবে, জিরোই হবে। ব্যাপারটা এরকম, মানে তাই জন্য আর রেফারেন্সের জন্য যে ফাইটা ওটাকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে বাদ দিয়ে যা থাকলো এই পুরো পার্টটা থেকে গেল, এই যে এই পুরো পার্টটা থেকে গেল, খালি শুধু আর রেফারেন্সের জায়গায় কী লিখবো, ইনফিনিটি, যে ইনফিনিটি লিখলাম। আর এখানে আর রেফারেন্সটা তো এক্সিস্টই করবে না, বাদ, তাহলে এটা পড়ে থাকলো না, বাদ চলে গেল, শুধু ফাই ফাংশন অফ আর থাকলো। তাহলে এবার এর পরের লাইনটা শুধু সিম্পল অঙ্ক করার জন্য যেটা ফর্মুলা মনে রাখতে হবে, ফাই ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন, ইনফিনিটি হয়ে গেছে, রেফারেন্স ছিল আগে এখানটা, এখন ইনফিনিটি হয়ে গেছে, ইনফিনিটি টু আর ভেক্টর দিচ্ছে না, শুধু আর লিখছি, তাহলে ফাই ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু আর ইন্টিগ্রেশনের মধ্যে লিমিট ইনফিনিটি টু আর ই ডট ডিআর। তাহলে এটা কিন্তু মুখস্থ করতে হবে, এটাকে আমরা ভি দিয়েও লিখতে পারি, ভি ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু আর ই ডট ডিআর, যেহেতু আমরা পোটেনশিয়ালকে মানে বিভবকে ভি বলি। তো এইটা দিয়ে এখন আমরা প্রবলেম করবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এইবার চলে আসি প্রবলেমে। যে বলেছে যে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু চার্জড স্ফেরিক্যাল সেল, মানে চার্জড স্ফেরিক্যাল সেল, এটাকে বাংলাতে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে গোলীয় খোলক, বাংলাতে বলবো গোলীয় খোলক। গোলীয় খোলকের জন্য তড়িৎ বিভব কত হবে, ইলেকট্রিক পোটেনশিয়াল মানে তড়িৎ বিভব কত হবে। তো এইটা একটা গোলীয় খোলক নেওয়া হয়েছে, মানে ভেতরে ফাঁকা, পৃষ্ঠে পুরো চার্জ রয়েছে, এই যে প্লাস কিউ চার্জ লিখেছি, চার্জ স্ফেরিক্যাল সেল মানে গোলীয় খোলক। তো আগের দিন অ্যাপ্লিকেশান করেছিলাম গাউস থিওরেমের, সেখানে এই গোলীয় খোলক ছিল, তার জন্য কি ক্যালকুলেট করেছিলাম, তড়িৎ ক্ষেত্র।
দেখে নিতে হবে ওইখানটাতে যে তড়িৎ ক্ষেত্রটা কত ছিল, আমি এখানে লিখলাম তাও। ই ইকুয়াল টু 0 ছিল ভেতরে, আর বাইরে আউটসাইডে কত ছিল, এই যে এইটা 1/4πε0 Q/r²। গলীয় খোলকের জন্য, মানে ভেতরটা ফাঁপা, একদম ফাঁকা বায়ু, বাইরেটাতে সারফেসে শুধু চার্জ হয়েছে, আবার বাইরে এয়ার থাকছেই। তো তাহলে আমি এখানে যে বলেছি তড়িৎ বিভব বার করব গলীয় খোলকের জন্য, কোথায় বলছি বার করব, এখানে বলে দিচ্ছি সারফেসে ক্যালকুলেট করব। সারফেসে লিখে দিলাম, মানে কি পৃষ্ঠে ক্যালকুলেট করব তড়িৎ বিভবটা। তো তড়িৎ বিভবের ফর্মুলা কি করেছি, এই যে ইনফিনিটি টু আর মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর। তো তাহলে এখানে লিখে ফেললাম ফার্স্টে ফর্মুলাটা, ভি ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু আর ই ডট ডিআর। এবার ইনফিনিটি থেকে আর পর্যন্ত লিমিটটা আসবে, তাহলে লিমিটটাকে ভাঙছি। ধরলাম আমি এই পয়েন্টটা হচ্ছে অসীম আমার কাছে, সাপোজ ইনফিনিটি পয়েন্ট। তো প্রথমে এখান থেকে অসীম থেকে হাঁটছি আস্তে 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 প্রথমে এসে পৌঁছাবো কোথায়, পৃষ্ঠে, তারপরে পৃষ্ঠ থেকে আবার যাব কেন্দ্র পর্যন্ত। তো এই টোটাল পথটাকে, মানে এই যে জার্নিটা হবে ইনফিনিটি থেকে কেন্দ্র পর্যন্ত, সেটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা অসীম থেকে পৃষ্ঠ আর একটা পৃষ্ঠ থেকে কেন্দ্র। ওই জন্য লিমিটটাকে ভেঙেছি, এই যে ইনফিনিটি থেকে আর, পৃষ্ঠের দূরত্ব তো রেডিয়াসটার সমান, তাহলে ইনফিনিটি থেকে আর, তারপর আবার আর থেকে কেন্দ্র, মানে আর থেকে 0 করেছি। ব্যাপারটা ক্লিয়ার তো? দুটো রিজিয়নে ভাগ করেছি, যেহেতু কেন, কারণ ভেতরের পুরোটা জায়গাতে ইলেকট্রিক ফিল্ড 0 আর বাইরের পুরোটা জায়গাতে ইলেকট্রিক ফিল্ড এটা, মানে দুটো আলাদা আলাদা ফিল্ড বলে লিমিটটা ভেঙেছি। আচ্ছা, তো এবার যখন লিখেছি অসীম থেকে আর, মানে বাইরেরটা, এই গলীয় খোলকের বাইরের জায়গা, তাহলে এই বাইরের জায়গা মানে সেখানে ইলেকট্রিক ফিল্ড কত এটা, তাই এখানে ই এর মানটা বসিয়ে দিয়েছি কত, এই যে 1/4πε0 Q/r² ইন্টু ডিআর, ডট ফডার থাকবে না, জাস্ট ডিআর হয়ে যাবে। মাইনাস ছিল মাইনাস থাকলো, যেহেতু মাইনাস আছে। তারপরে আর থেকে কেন্দ্র, তাহলে তারপরে লিমিটটা বসেছি আর থেকে কেন্দ্র 0, এবং ভেতর ইলেকট্রিক ফিল্ড কত, ই 0, তাই 0 বসেছি। তাহলে এই পার্টটা 0 জলে বাদ হয়ে গেল, তাহলে শুধু এটা ইন্টিগ্রেশন হবে। তাহলে ইন্টিগ্রেশন করব কিভাবে, 1/4πε0 আর কিউ, মানে এইটা হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, মাইনাস থাকলো, শুধু থাকলো dr/r², আর লিমিট বসলো ইনফিনিটি থেকে আর। তো এইবার মাইনাস q/4πε0 পুরোটা থেকে গেল, dr/r² ইন্টিগ্রেশন -1/r, লিমিট বসালাম ইনফিনিটি টু আর। আচ্ছা, পরের লাইনে এই মাইনাসটা বাইরে বের করে দিলে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে প্লাস q/4πε0। আপার লিমিট প্রথমে বসবে, এই মাইনাসটা কিন্তু নাই, এখন বাইরে বাইরে করে দিয়েছি বলে প্লাস হয়েছে, তাহলে মাইনাস নাই। আপার লিমিট যদি আর বসে তাহলে 1/r মাইনাস 1/, লোয়ার লিমিট মানে ইনফিনিটি 1/∞, তো 1/∞ কত হয়, 0 হয়। তাহলে শুধু পড়ে থাকলো এই যে এটা তাহলে পৃষ্ঠে ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে গেল। কেউ যদি বলে ভেতরে কত, এটাই হবে, কারণ আমি আগের দিন একটা এই স্ফেরিক্যাল সেলের জন্য জাস্ট ফর্মুলাটা মনে করিয়েছিলাম। কি বলেছিলাম আর একবার বলে দিচ্ছি, এটা স্ফেরিক্যাল সেল, এটা কেন্দ্র, ব্যাসার্ধ আর, তো ই হচ্ছে ইনসাইড আর ই হচ্ছে সারফেস, এই দুটোর ভ্যালু একই, 1/4πε0 ইন্টু Q/r, এটার ভ্যালু 1/4πε0 ইন্টু Q/r। আর যদি আউটসাইড বলি, ই আউটসাইড, এইটার জন্য হবে 1/4πε0 Q/r, মানে এই দূরত্বটা আর। এটা খোলকের জন্য, গলীয় খোলকের জন্য। আগের দিন খালি শুধু রেজাল্ট 3টে বলেছিলাম, আজকে ওটার থিওরিটা ক্যালকুলেশন করে দেখালাম, কারণ এটা আমরা 12-এ পড়েছিলাম এইভাবে, এতটুকু এইভাবে, কিন্তু ক্যালকুলেশন করিনি। তাহলে এই হচ্ছে ক্যালকুলেশন, ঠিক আছে, সিলেবাসে কিন্তু আছে আমাদের এটা। এইবার নেক্সট হচ্ছে দুটো কেসই আছে সিলেবাসে, একটা গলীয় খোলক আর একটা হচ্ছিল সলিড স্ফিয়ার, মানে এটা হচ্ছিল নিরেট গোলক, বাংলাতে কি বলা হয় এটাকে, নিরেট গোলক বলা হয়। মানে এই যে এটা একটা গোলক আছে ব্যাসার্ধ আর, তার পুরোটা জায়গা জুড়ে চার্জ আছে, মানে পুরো সলিড লোহার বলের মতো পুরোটা জায়গা জুড়ে চার্জ আছে। তার আমি ভেতরেও ইলেকট্রিক ফিল্ড বার করব, বাইরেও বার করব, ইলেকট্রিক ফিল্ড তো আগের দিন গাউস থিওরেম দিয়ে করেছি, ইলেকট্রিক ফিল্ড না, আজকে বার করবো পোটেনশিয়াল, তড়িৎ বিভব, ভেতরেও বার করবো বাইরেও বার করবো। তো প্রথমে আগের দিনের রেজাল্টগুলো লিখি, যদি ভুলে যাওয়া যায় তাহলে, যদি কনফিউশন থাকে, আমি ওই গাউস থিওরেমের যে অ্যাপ্লিকেশনে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে আছে, দেখে নেওয়া যাবে ওখান থেকে। তাহলে ইনসাইড ইলেকট্রিক ফিল্ড এটা বেরিয়েছিল, মানে ভেতরে যে কোনো জায়গাতে 1/4πε0 Q/r³। আর যদি বাইরে বার করেছিলাম তখন বেরিয়েছিল ই আউটসাইড 1/4πε0 Q/r²।
তো এখানে আমি দুটো কেস আলাদা করে করবো, ভেতরেরটা আলাদা করে বাইরেরটা আলাদা করবে। প্রথমে আমি ইনসাইডে ক্যালকুলেট করছি। ইনসাইড মানে ভেতরের কোনো একটা জায়গায়, কোথায়, এই যে এই বিন্দুতে, ভেতরের এই বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। তাহলে প্রথম কাজ কি, সরি আবার ভুল বলছি, ইলেকট্রিক ফিল্ড না, তড়িৎ বিভব ক্যালকুলেট করব। কী করব? তড়িৎ বিভব মানে ইলেকট্রিক পোটেনশিয়াল। আমি এই সলিড গোলকটার মানে নিরেট গোলক মানে সলিড স্ফিয়ার, তার ভেতরে এই বিন্দুতে তড়িৎ বিভব ক্যালকুলেট করব। তাহলে ফার্স্ট কাজ বিভবের রাশিমালা মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ই ডট ডিআর। এবার তার মানে কি, ইনফিনিটি থেকে কোথা থেকে কত দূর আসতে হবে? আর পর্যন্ত। আমি আর কোনটাকে ধরেছি? এইটাকে। তাহলে আমি ধরলাম অসীম দূরত্বটা আমার অনেক দূরে এইসব জায়গায় আছে। তাহলে অসীম থেকে আস্তে 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 হাঁটতে 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 প্রথমে এখানে এসে পৌঁছাবো, তারপরে আবার ভেতরে ঢুকে এখানে এসে পৌঁছাবো। তাহলে এখানেও দুটো লিমিটে ভেঙে নেই। কারণ কেন লিমিটে ভাঙবো? কেন এই নিরেট গোলকটার বাইরে ইলেকট্রিক ফিল্ড একরকম, ভেতরে একরকম, কারণ তার রেজাল্ট এই যে এখানে পেয়েছি আগের দিন। তাই জন্য লিমিটটা কীরকম করে ভাঙবো? আগের মতোই অসীম থেকে পৃষ্ঠ থেকে যেখানে বার করতে বলছে। তাহলে করি। তাহলে ভেঙেছি দুইভাবে। ইনফিনিটি থেকে পৃষ্ঠ মানে আর, মানে এই দূরত্বটা পৃষ্ঠ, এই যে এইটা পৃষ্ঠ মানে আর, বা এইখানে এদিক থেকে নিলেও ব্যাপার হবে, একই আর। বোঝা যাচ্ছে তো? মানে অসীম থেকে আস্তে আস্তে এখানে আসবো প্রথমে, এতটুকু কত, কেন্দ্র থেকে এতটুকু কত আর, তারপরে এখান থেকে এতটুকু, মানে এবার কেন্দ্র থেকে ওটা কত, সবসময় যে দূরত্বটা হবে সেটা কেন্দ্র থেকে নিতে হবে। এটা আমরা কেন্দ্রটাকে এটা ধরেছি, ঠিক আছে? তাহলে লিমিটটা ভেঙে দিলাম যে ইনফিনিটি থেকে আর যেটা আছে সেটা ইনফিনিটি থেকে পৃষ্ঠ, আর আবার পৃষ্ঠ আর থেকে ওই দূরত্ব, মানে কোনটা, এই যে এইটা। এইবার যখন ইনফিনিটি থেকে আর বসাবো, মানে এই রিজনটা কোথায় হলো, মানে এই যে অসীম থেকে আস্তে 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 এতটুকুর মধ্যে, তো এটা তো বাইরে হলো। তো বাইরে ইলেকট্রিক ফিল্ড কত, এই যে আগের দিন বার করে রাখা আছে 1/4πε0 Q/r²। তাহলে এখানে বসিয়ে দিলাম এই মানটা 1/4πε0 Q/r²। আচ্ছা, এবার আসছি আর থেকে ছোটো আর, মানে আর বলতে এটা বড় আর, এইখান থেকে ছোটো আর, মানে এতটুকু রিজিয়ান, তাই তো? রিজিয়ানটা কতটুকু পড়ছে? ছোটো আর মানে এই দূরত্ব, বড় আর, সরি, বড় আর থেকে ছোটো আর, বড় আর মানে এই পুরো দূরত্বটা, ছোটো আর মানে এতটুকু দূরত্বটা। তো তাহলে কতটুকু রিজিয়নের মধ্যে পড়ছে? এতটুকু রিজিয়ন। এটা কোথায়? ইনসাইড। তাহলে ইনসাইড ইলেকট্রিক ফিল্ড বসাবো কত, 1/4πε0 QR/r³। ক্লিয়ার? এইবার ক্যালকুলেশন। তাহলে এখান থেকে আমি এইটা আবার বলছি, আবার বলে দিচ্ছি, লিমিট বসানোটা এটা একটু ইম্পর্টেন্ট আছে। আমি এখানে আবার একে বলছি, তাহলে সুবিধা হবে। এই যেটা একটা গোলক আছে, চার্জ ফার্জ থাকবে না, জাস্ট বোঝানোর জন্য। এটার ব্যাসার্ধ হচ্ছিল ক্যাপিটাল আর, মনে থাকবে। আমি অসীম থেকে এই জায়গাতে আসব, তো এই পুরো দূরত্বটা কি ইনফিনিটি বলছি, আসবো কোথায়, এইখানটায়। তো এই দূরত্বটা কত, আর বলছি। তো এটাকে দুভাগে ভাগ করব। একবার এখান থেকে এসে এতটুকু আসবো সারফেস, তারপর এখান থেকে এতটুকু যাব। তো সবসময় কেন্দ্র থেকে দূরত্বগুলো মেজার করতে হয়। এখানে আছি মানে ইনফিনিটি, কোথায় এসে দাঁড়ালাম, এইখানটায় দুটো ভাগে ভাগ করেছি। একবার এইভাবে হেঁটে আসবো, আচ্ছা, মানে একবার এখান থেকে হেঁটে এতটুকু আসবো, এতটুকু ডিস্টেন্স, তারপর এখান থেকে এসে এতটুকু ডিস্টেন্স আসবো, তাই তো? তো যখন এখান থেকে আসছি, তার মানে এই দূরত্বটা কত আছে, পুরোটা আছে ইনফিনিটি। তার জন্য লিমিট কত বসেছে, যে ইনফিনিটি থেকে কোথা থেকে কত দূর আসলাম, যে এত দূর এসছি। তাহলে এই দূরত্বটা কত কেন্দ্র থেকে, এই দূরত্বটা কত কেন্দ্র থেকে, ক্যাপিটাল আর। তাহলে এই যে ক্যাপিটাল আর বসলো। তারপরে এবার এইখান থেকে এতটুকু হতে আসবো, তার মানে কোথা থেকে হেঁটে আসছি, আর থেকে। তাহলে যে আর থেকে শুরু হলো, কোথায় আসছি, এখানটায়। তাহলে এতটুকু দূরত্ব কত, কেন্দ্র থেকে, এই যে স্মল আর, তাহলে স্মল আর। এবার যখন বাইরের দিকটা পড়ছে রিজিয়ান, তখন বাইরের ইলেকট্রিক ফিল্ড বসেছে, যখন ইনসাইডের দিকটা পড়ছে ইনসাইডের ইলেকট্রিক ফিল্ড বসেছে, ঠিক আছে? এবার যখন ক্যালকুলেশন করব, এইদিকে 1/4πε0 Q বাইরে বেরিয়ে যাবে। তাহলে ঠিক চলে আসলো, পরের লাইনে মাইনাসটা থাকলো, 1/4πε0 Q বাইরে বেরিয়ে গেল, কিউ উপরে ছিল, শুধু থাকলো dr/r²। আর এদিক থেকে 1/4πε0 কিউ, আর আর কিউব তো কনস্ট্যান্ট, কেন ডিআর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, তাহলে এটা পুরোটা বেরিয়ে গেল। dr/r² ইন্টিগ্রেশন -1/r, লিমিট ইনফিনিটি টু আর বসবে। আর ডিআর ইন্টিগ্রেশন হচ্ছে r²/2, লিমিট r টু আর বসবে। এবার এই মাইনাসটা বাইরে আসলে মাইনাসে এখানে একটা প্লাস হয়ে গেল। এখন কিন্তু এই মাইনাস নেই, তাহলে আপার লিমিট মানে 1/r, মাইনাস লোয়ার লিমিট মানে 1/∞। এখানে r²/2
হাফটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, একবার আর এর মান স্মল আর তার আর স্কোয়ার মাইনাস বড় আর মানে ক্যাপিটাল আর স্কোয়ার। এইবার এখানে 1/∞ আবার কত হয়, 0 হয়, তাহলে বাদ চলে গেল, তাহলে শুধু পড়ে থাকছে q/4πε0 ইন্টু 1/r, আর মাইনাস থাকছে q/4πε0 ইন্টু 1/r কিউব ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই 2। আচ্ছা, আমি কমন নিচ্ছি কি 1/4πε0 মানে q/4πε0 ইন্টু 1/2 আর এটা কমন নিচ্ছি, তাহলে এখান থেকে q/4πε0 চলে গেল, 1/r চলে গেল, একটা হাফ বেশি কমন নিচ্ছি, তাহলে এটা 2 পড়ে থাকবে, মাইনাস q/4πε0 চলে গেল ইন্টু 1/2 কমন নিচ্ছি চলে গেল, ইন্টু 1/r কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার। এটাকে যদি ভাঙি, এদিকে যা বাইরে যা আছে থাকলো 2 থাকলো, এদিকে ভাগ করলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে থাকলো, আর মাইনাস আর স্কোয়ার বাই 1, তাহলে এস মাইনাস দিয়ে গুণ করে দিল, এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, তাহলে 2 আর 1 3 হয়, এই হচ্ছে রেজাল্ট। তাহলে এটা কি বেরিয়ে গেল, ভি ইনসাইড মানে ইনসাইডে বলছি। আচ্ছা, আউটসাইডটা ক্যালকুলেট করি। আচ্ছা, আউটসাইডের জন্য ছবিটা এখানে আমি আরেকবার আঁকছি। এটা হচ্ছে গোলকটা অসীম ইনফিনিটি, এখান থেকে ধরলাম এইখানে পোটেনশিয়াল বের করবো, এটা তো বাইরেই হলো, তাহলে আমাকে এইখান থেকে হেঁটে কোথায় আসতে হবে, এতটুকু আসতে হবে। তো এই পুরো দূরত্বটা কত, কেন্দ্রের সাপেক্ষে এই পুরো দূরত্বটা ইনফিনিটি, তাহলে ইনফিনিটি থেকে কোথায় আসবো, এইখানটায়, এইটা কত, এইটা হচ্ছে আর, তো এতটুকুই তো আসবো, তো এখান থেকে এতটুকু যে হেঁটে আসছি, কোথায় কত দূরত্বটা কত হচ্ছে, অরিজিন থেকে একটা ইনফিনিটি হচ্ছে, একটা আর হচ্ছে, তাহলে ইনফিনিটি থেকে আর, তো এতটুকু রিজিয়ন তো একটাই রিজিয়ন, ভাগ আছে কি, আগেরটা যেহেতু ভেতরে ঢুকছিলাম তাই দুটো আলাদা আলাদা ফিল পড়ছিল, এখানে একটাই ফিল পড়ছে, তাই শুধু ইনফিনিটি আরই থাকবে। আর এটা কোন ফিল্ড, কোনের মধ্যে পড়ছে, বাইরের মধ্যে, তো বাইরের ইলেকট্রিক ফিল্ড কত, এই যে 1/4πε0 q/r স্কোয়ার, তাহলে এটা বসিয়ে দিলাম 1/4πε0 q/r স্কোয়ার, কিউ চলে গেল, 1/4πε0 চলে গেল, dr বাই আর স্কোয়ার থাকলো, ইন্টিগ্রেশন -1/r হয়, মাইনাসটা বাইরে বেরিয়ে গেলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, q/4πε0 থাকলো, লিমিট যদি বসাই 1/r মাইনাস 1/∞, তাহলে আবার এখান থেকে বলছি 1/∞ কী হবে, 0 হবে, তাহলে শুধু পড়ে থাকলো ভি। এটা হচ্ছে কি, এটাকে বলছে ভি আউটসাইড 1/4πε0 ইন্টু q/r। ঠিক আছে, তাহলে এই দুটো থিওরি কিন্তু আমাদের সিলেবাসে আছে, পড়তে হবে, এবং বলে দিয়েছে যে এই প্রসিডিউরে করতে হবে। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক্সের আর একটা ছোট্ট টপিক বাকি আছে, ডাইপোলের আর একটা ক্যালকুলেশন, আর হচ্ছে কন্ডাক্টর, তাহলেই হয়ে যায়, তো পরের ক্লাসে হয়তো হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, নতুন, এটা একদমই নতুন টপিক, ওই জন্য বলবো এটা ভালো মতো মন দিয়ে পড়তে হবে, আর এই যে খাতার ক্যালকুলেশনটা আমি পিডিএফটা পাঠিয়ে দেবো।